রিফাত হোসেন আপনি লিখেছেন, পরীক্ষা চলাকালীন সময়ে জোহরের আজান হয়েছে, আবার পরীক্ষা শেষ হয়েছে আসরের আগে। কাজা হিসাবে জোহরের নামাজ কখন পড়াটা উত্তম হবে? পরীক্ষা চলাকালীন সময় যদি জোহর আজান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে জোহর সলাত আদায় করে ফেলতে হবে, যেহেতু পরীক্ষা আপনার বর্ণনা অনুযায়ী পরীক্ষা শেষ হয়ে যায় আসরের ঠিক আগ মুহূর্তে বা আসরের সময়। আর যদি এমন হয় পরীক্ষা যখন শেষ হয়েছে, আপনি বের হয়েছেন, তখনও আসরের ওয়াক্ত শুরু হয়নি, তাহলে আপনি জোহর ওয়াক্ত যেহেতু আছে আপনি জোহরের সলাত পড়ে ফেলবেন। আর পরীক্ষার হলে প্রবেশের আগে যদি জোহরের ওয়াক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আগেই, অর্থাৎ ওয়াক্ত হওয়ার পরেই, আজান হয়নি কিন্তু ওয়াক্ত হয়েছে, তাহলে আজানের আগে ওয়াক্ত হওয়ার পরে ওই সময়টার মধ্যে আপনি জোহর পড়ে প্রবেশ করে ফেলতে পারেন। এক কথায় আপনাকে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। ইন্না সলাতা কানাত আলা মুমিনিনা কিতাবাম মাওকুতা, ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময় সালাত আদায় করাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যার কারণে ওই সময়ের মধ্যে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আর কাজা করা যাবে না, যেমন আপনি বলেছেন কাজা হিসেবে জোহর নামাজ কখন পড়বেন। কাজা তো পড়াই যাবে না, আপনাকে ওয়াক্তের মধ্যেই পড়তে হবে। হয় ওয়াক্ত হয়েছে তারপরে আজান হয়েছে দেরিতে, এর মধ্যে আপনি পড়ে তারপরে হল ঢুকলেন, কিংবা হল থেকে বের হলে জোহরের ওয়াক্ত থাকবে, তাহলে শেষ মুহূর্তে হলেও পড়ে ফেলবেন। আর যে হল থেকে বের হতে জোহর ওয়াক্ত না থাকে আর ঢুকছেন জোহর ওয়াক্তের আগে, তাহলে আপনি পরীক্ষার মধ্যে ছুটি নিয়ে অন্তত ফরজ নামাজটুকু, 4 রাকাত ফরজ 2 রাকাত ফরজ, সেটা 4 রাকাত ফরজ অন্তত পড়ে ফেলবেন। এটুকু আপনাকে করতেই হবে। কাজা করা জায়েজ নাই। পরীক্ষার অজুহাতে আপনি নামাজ কাজা করলে সেটা গুনাহের কারণ হবে, সেটা জায়েজ হবে না। আপনি টয়লেটের জন্য যদি ছুটি পান, পেশাব পায়খানার জন্য ছুটি পান, তাহলে 4 রাকাত নামাজের জন্য আপনি ছুটি পেতেই পারেন।